এবার হচ্ছে ৩৬ বছর পরে, যদি পরবর্তী যখন হয় সেটাও যদি আবার ৩৬ বছর পরে হয়, তাহলে আমিও পাচ্ছি না, আমার ছেলেও সম্ভবত পাবে না এই নির্বাচন, আমার নাতিপুতি না পাইতে পারে। তখন হয়তো আমি বলতে পারবো যে আমি যে গত ৩৬ বছর আগে যেটা হয়েছিল সেখানে আমি মানে কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছিলাম। আমি মীর জাফর উদ্দিন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ। আমার সেশন হচ্ছে ২৪-২৫, অর্থাৎ সর্বশেষ সেশন। আমি হচ্ছে কেন্দ্রীয়তে নির্বাহী সদস্য পদে নির্বাচন করছি। আমার আসলে খুবই এক্সাইটমেন্ট কাজ করছে, সেই জন্যই দাঁড়িয়েছি। চ্যালেঞ্জেস হচ্ছে যে যেহেতু আমি সবচেয়ে জুনিয়র, সেই হিসাবে সিনিয়ররা আমার হয়তো মানে কি নেতৃত্ব নাও মানতে পারে, কিন্তু এই দিক থেকে আমি আশাবাদী যে মানবে, কারণ আমার গত অনেকগুলো কাজ করার অভিজ্ঞতা আছে। আমি হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করিনি, কিন্তু আমার যে রিজিয়ন ছিল, আমি চট্টগ্রাম জেলার জন্য অনেকগুলো কাজ করেছি, সেটা আমার পূর্ববর্তী কাজগুলো দেখলে অনেকে জানতে পারবে। এখন আমার এক্সাইটমেন্ট বা আমি আসলে দাঁড়িয়েছি কেন সেটা প্রশ্ন করেন, কারণ এবার হচ্ছে ৩৬ বছর পরে, যদি পরবর্তী যখন হয় সেটাও যদি আবার ৩৬ বছর পরে হয়, তাহলে আমিও পাচ্ছি না, আমার ছেলেও সম্ভবত পাবে না এই নির্বাচন, আমার নাতিপুতি না পাইতে পারে। তখন হয়তো আমি বলতে পারবো যে আমি যে গত ৩৬ বছর আগে যেটা হয়েছিল সেখানে আমি মানে কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছিলাম। এখন আপনি বলতে পারেন তাহলে আমি ভিপি পদে কেন দাঁড়াইনি। এখন ভিপি পদে আমার মনে হয় যে সিনিয়র ভাইয়ারা যারা আছেন, ওনারা হয়তো চাকসু বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে ওনাদের অভিজ্ঞতা অনেক বেশি, এবং এই ক্ষেত্রে ওনারা হয়তো কাজটা আরেকটু আমার থেকে ভালোভাবে করতে পারবে। এখন সদস্য পদে কেন, আমার সদস্য পদে কি কোনো দাম আছে? অবশ্যই দাম আছে। আমি যে সদস্য পদে যে নির্বাচিত হবে তার দামও কিন্তু সিউর যারা সাথে সাথে যে শিক্ষার্থীগুলো আছে তাদের থেকে তাদের আর কণ্ঠস্বর, তার কথা কিন্তু মানে সিউর অন্যান্য মানুষের কাছে এইভাবে গ্রহণযোগ্যতা পাবে। সেই দিক থেকে আমি মনে করি সবচেয়ে জুনিয়র বেচ হিসাবে বা ২৪-২৫-এর একটা প্রতিনিধি হিসাবে ২৪-২৫-এ কেউ সংসদে যাওয়া উচিত। এই চাকসুর যে প্যানেল, সেই প্যানেলে যাওয়া উচিত। সে ওই ২৪-২৫-এর প্যানেল থেকে যাওয়ার জন্যই আমি আসলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি, এবং আমি আশা করি আমি জিতবো ইনশাআল্লাহ।